দর্শক বন্ধু, আজকের আপনাদের ভিডিওটি দেখাবো ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেনের মহিলা পাইলট। তিনি কিভাবে পাইলট হতে পেরেছেন, কিভাবে তার জীবনের সাফল্য এনে দিয়েছে, সেই সমস্ত ভিডিও আপনাদেরকে এখনই দেখাবো। আজকের একজন মহিলা পাইলটের কথা বলবো, যা শুনে আপনারা নিশ্চয়ই ওনাকে স্যালুট জানাবেন। শিবানী সিং। আপনারা অনেকে ট্রেনে যাতায়াত করেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ট্রেনের ড্রাইভার, ট্রেনের কেবিনে যে ড্রাইভার থাকে সেই ড্রাইভার বেশিরভাগ আপনারা দেখেছেন মেল পাইলট। কিন্তু আজকের আপনাদের যে ভিডিওটি দেখাবো সেখানে আপনাদেরকে দেখতে পাবেন মহিলা পাইলট। কিভাবে তিনি একজন ভারতের সেমি হাই স্পিড ট্রেনের পাইলট হতে পেরেছেন সেই সম্পর্কে এমন একজনের নাম বলবো, তিনি হচ্ছেন শিবানী সিং, ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেনের মহিলা পাইলট। সেই শিবানী সিং কিভাবে তিনি সাফল্যে পৌঁছতে পেরেছেন। 12 বছর বয়সে তার পিতাকে হারিয়েছেন। পিতাকে হারানোর পর সংসারের পুরো দায়িত্ব উনার ঘাড়ে চেপে যায়। তখন তিনি সংসার চালানোর জন্য কি করছিলেন, সংসার চালানোর জন্য সেলাইয়ের মেশিনের কাজ করেছিলেন। সেলাই করে পুরো সংসার চালিয়েছিলেন, সেই সঙ্গে পড়াশোনার চালিয়েও গেছেন। সেলাই করতে করতে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন এবং অন্যান্য সদস্য, সংসারে আরও 6 জন সদস্য ছিল ওনার উপর নির্ভরশীল। এরপর তিনি ভর্তি হন ডিপ্লোমা কোর্সে দাসনার ভগবতী ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। পড়াশোনা করতে করতে এই কোর্সটিও তিনি চালিয়ে গেছেন, সেই সঙ্গে সেলাইয়েরও কাজ করেছেন। জীবনে অনেক কষ্ট করতে হয়েছে এই সাফল্যের পেছনে। সাফল্যই তাকে এনে দিয়েছে, এই কষ্টই তাকে সাফল্য এনে দিয়েছে। কলেজ ক্যাম্পাসিংয়ের সময় তার ভাগ্য খুলে যায়। বেশ কয়েক মাস প্রশিক্ষণের পর তিনি সাফল্য পান। এইভাবে তিনি ট্রেনের পাইলট হতে পেরেছেন। ওনার শুভকামনা করি, ওনার পাইলট এবং দক্ষতা এবং কাজের জন্য উনি পাইলট হতে পেরেছেন। সবাই আমরা তাকে অনেক স্যালুট জানাই।